আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ইউটিউব ভাইরা কেমন আছেন আপনারা, আমার দর্শক বন্ধুরা? তো আপনারা অনেকেই বলছেন ভাই আপনার এই ব্যবসা নিয়ে আরেকটি ভিডিও বানান, বাট আমি সামনের মাহের কোরবানির উপলক্ষে আমি আরও নতুন নতুন কিছু মাল তুললাম। এখন তো সবাই গরু নিয়ে ব্যস্ত, এজন্য ভিন্ন ভিন্ন অনেক ধরনের মাল তুলছি। তো আলহামদুলিল্লাহ আমার দোকানের পাশ দিয়া যদি কোনো কাস্টমার হেঁটে চলে যায়, তা আমি মনে করি কিছু না কিছু একটা নেবে, তার প্রয়োজন লাগবে এটা, যদি তার পকেটে টাকা থাকে। তো আপনারা অনেকেই ভাবতেছেন কী ব্যবসা করবেন, কি করলে ভালো হবে। আর ব্যবসার আইডিয়ার আইটেমের শেষ নাই। আপনারা যদি ব্যবসা করেন অনেক ধরনের ব্যবসা করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ ব্যবসা করলে ব্যবসার বরকত ইনশাল্লাহ পাবেনই। যে কোনো আতরটুপি নিয়ে ব্যবসা করতে পারেন। আর এখানে তো অনেক ধরনের আইটেম আছে। তো যত ব্যবসা বাড়াবেন ততই পুঁজির প্রয়োজন। তো আপনারা যারা প্রবাসে আছেন, দেশে কি করবেন, আপনারা এই ব্যবসা করতে পারেন, শুকনা ব্যবসা। তারপরে যদি বলেন গরু পালবেন, ওইটা তো আছেই, বা ঘাস ক্ষেত করে গরু পালবেন, বা মুরগির হামার, হাঁসের হামার দিবেন। এটি হচ্ছে আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। ওটি ধৈর্য লাগে, গরুর থেকে হাঁস মুরগির ধৈর্যটা একটু বেশি লাগে। হাঁস মুরগি ভ্যাকসিনটা পাশাপাশি দেওয়ান লাগে। কিন্তু আপনার এসব একটা শুকনা ব্যবসা করতে হবে, যে কোনো একটা বাজারের সাইড ধরে ব্যবসা করতে হবে। তো এই ব্যবসাটা করার পরে আপনারা পাশাপাশি বা দুইটা গরু পালেন, গাভী গরু পালেন বা ভেড়ের গরু পালেন, সমস্যা নাই। বিদেশ আছেন, 2-4-5 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, বিদেশ জীবন আর ভালো লাগতেছে না, 20,000 টাকা বেতনে খাইয়া খুইয়া 20,000 টাকা দিতে পারেন বা 15,000 টাকা দিতে পারেন। ওদের জন্য, যারা মিডিয়াম বেতন পান তাদের জন্য। বা টাকা আছে আর বিদেশ ভালো লাগে না, ছেলে সন্তান মানুষ করতে হবে, নিজে থাইকা কিছু একটা করতে হবে, তাহলে আপনারা এই ব্যবসাটা করেন। এবং এই ব্যবসার পাশাপাশি অনেক ব্যবসা আছে। আপনার চকে গেলে কত ধরনের ব্যবসা যে আছে, স্যান্ডেল থেকে দইরা, নানান ধরনের কসমেটিক থেকে দইরা, ব্যবসার আইটেমের শেষ নাই। তো আমি আমার নিজের ব্যবসা দিয়ে আপনাদেরকে বলতেছি, যারা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান এবং যারা লাখ টাকার ভিতরে ব্যবসা করতে চান, যারা প্রবাসে বেকার আছেন বা প্রবাসে থেকে কিছু করতে পারতেছেন না, তাদের জন্য মানে রেনমিন করে ব্যবসা করলে হবে না। আমরা তো একটা ঋণ করছি, এখনও কিছু করতেছি, কিন্তু আমাদের তো পিছনে টাকা পয়সা নিয়ে হেল্প নাই। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ব্যবসাটা করেন, নিজের প্রফিট জমানো থাকলে 1 লাখ 2 লাখ বা 3 লাখ 5 লাখ তো আরও ভালো। ব্যাংকে রাখলেন, কিছু মাল উড়াইলেন, বেচলেন, জমাইলেন, আবার যেই সময় যেই মালটা লাগে রাখলেন, শীতকালে শীতের মাল আনলেন। তো ব্যবসা করলে তো ইনশাল্লাহ বুদ্ধি একটা বাড়বে। আর পুঁজি থাকলে অনেক কিছু করা যায়। পুঁজি দরকার। বা অনেকে ভাবতে পারেন আমার পরিচিত লোক আছেন, বা আপনি দিয়ে ব্যবসা করতেছেন, আপনি দিয়ে ব্যবসা আরও বড় করেন না। বা আমি ছোট্ট থেকে আস্তে আস্তে আল্লাহ আমার চালাই আনতে আছে, অনেক কিছুই ইনশাল্লাহ করছি। দোয়া করেন। জীবনে আর অনেক কিছু হয়েছে, ফ্যামিলি সব কিছু বলার দরকার নাই, এখানে পার্সোনাল হয়েছে অন্য হিসাব। তো আলহামদুলিল্লাহ। তো ব্যবসা করলে আরাম এসে সুন্দর করে চলতে পারবেন। এবং বাজার থেকে যদি 2-3 কিলোমিটার রাস্তা দূরেও হয়, যেমন আমি ব্যবসা করি, আমার পাশাপাশি আমার একটা ছোটো একটা মোটরসাইকেলও আছে এখানে। তো মোটরসাইকেলটা দিয়ে আমি আসা যাওয়া করি, ঠিক আছে। তো মোটরসাইকেলটা দিয়ে আসা যাওয়া করি, আর মাঝে মাঝে ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিংও দিই। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, মোটরসাইকেলটা করেন, সাইকেলটা করেন, যে যেটা পারেন এটা দিয়ে আপনারা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক ধরনের আইটেম আছে। প্রথম 2-4-5-10টা আইটেম নিয়ে বোন, তারপরে আস্তে আস্তে আইটেম বাড়ালে আপনার ব্যবসা আস্তে আস্তে এমনি উঠে যাবে, ঠিক আছে। তো আপনাদের কাছে যার ভালো লাগছে বললেন, কিন্তু আমি সব মালের আইটেম আপনাদের দেখাইলাম। তারপর আপনারা বললেন এই সেই আমার মোটরসাইকেল যেটা আপনারা দেখাবো বলছিলাম। তো আপনারা জানাইন আমারে কেমন লাগছে, আর নেক্সটে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।